ভালোবাসার অপার সুখে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন, তো আজ আমি এই ধরনের ভিডিও টিউটোরিয়াল দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রেডিট করে দেবো। তো এবার শুরুতে আমাদের একটি গান অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমি গানটি শুনে শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবো। তো এখানে আমি কিছু ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তবে শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তো এই শেপের কালারটা আমি চেঞ্জ করে নেবো। তো কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এই অ্যাশ কালারটি নিয়ে নেবো। তো এই শেপটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো এই শেপে আমি বেল্ডিং অপশনে ক্লিক করবো, এই ব্রাইটনেসটা আমি একটু কম করে দেবো, 75 রেখে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার একটি ভিডিও অ্যাড করতে হবে, যে আপনি লাভ ভিডিও দেখছেন, ওই ভিডিওটা আমার অ্যাড করতে হবে। তো এই ভিডিওর লিঙ্ক আমি আপনার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি এই ভিডিওটি নিয়ে নেবো। তো এখানে আমার ভিডিওটি চলে এসেছে। তো ভিডিওটি আমার গানের বরাবর করে নেবো। তো আমার এটা ছোট আছে। তো আমি এই ভিডিওতে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, এবং ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে আমি পেস্ট করে দেবো। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এই ভিডিওটি আমার পেস্ট হয়ে গেছে। তো এটা আমি এবার গানের বরাবর করে কেটে নেবো। তো আমি গানের শেষে চলে আসবো, এখানে ভিডিওতে ক্লিক করবো, এবং এটা কেটে বাদ দিয়ে দেবো। তো এই ভিডিও সাউন্ড থাকলে আপনি সাউন্ডটা মিউট করে নেবেন। তো ভিডিও সাউন্ডটা আমি মিউট করে নেবো। এই ভিডিওতে আমার একটা ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো, সিচুয়েশন অ্যান্ড ভাইব্রেন্স এটা নিয়ে নেবো। এখানে সেকেন্ড অপশনে ক্লিক করব। ভিডিওটি আমার এখানে সাদা কালো হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই ভিডিওতে ক্লিক করব, বেল্ডিং অপশনে ক্লিক করব, এখানে নিচে চলে আসবো, লাইটিং এ ক্লিক করব, ভিডিওটি আমি লাইটিং করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এই ইফেক্টটি আমি পরের লেয়ারে পেস্ট করব। তো আমি ভিডিওতে ক্লিক করব, এখান থেকে ইফেক্টটি আমি কপি করে নেব। তো আমি এখানে প্লাসে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে কপি ইফেক্ট করে নেব, এবং পরের ভিডিওতে চলে আসবো। তো এই ভিডিওতে আমি ইফেক্টটি পেস্ট করব। তো ভিডিওতে ক্লিক করব, এখানে ইফেক্টে যাবো, এখানে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবো। তো আমার এখানেও পেস্ট হয়ে গেছে। তো ব্যাকে চলে আসবো। তো এটু আমি বেল্ডিং এ ক্লিক করব, এবং লাইট অপশনে ক্লিক করে এটা লাইটিং করে নেব। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ভিডিওর কাজ হয়ে গেছে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখানে আমি গানের প্রথম কথাটি লিখে নেবো। তো এখানে যে ফন্ট ইউজ করবো তার মাত্রাটা দেবো। তো আমি এই অপশনে ক্লিক করে প্রথমে দুটি গ্রেটার দেন এবং প্রথম দুটি লেস দেন দিয়ে দেবো। তো আমার এর মাত্রাটা চলে আসবে। তো দাগ অপশনে ক্লিক করবো, ফন্টটি মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে মাহফুজ ব্যাংকটা ফন্টটি নিয়ে নেবো। এখানে 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, 36 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো, এবং এই অপশনে ক্লিক করে বড় করে নেবো। তো এক লাইনে হয়ে যাবে। তো এই লিরিক্সটা আমি ভিডিও বরাবর করে কেটে নেবো। তো ভিডিওকে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তবে লিরিক্স আমার স্টক অন করতে হবে। তো আমি বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে স্টক আমি অন করে দেবো। তো এখানে স্টকের সাইজ আমি 2.0 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, শ্যাডো অন করতে হবে, শ্যাডো অপশনে আসবো, এখানে শ্যাডো আমি অন করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। লিরিক্সে আমার এনিমেশন সেট করতে হবে। তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্রথমে মুভ অপশনে চলে আসবো, নিচে জুম অপশনে চলে আসবো, একদম প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, এবং ঠিক মিডিলের আগে ঠিক এরকম জায়গাতে আমি আরেকটি প্লাস বসাবো, এবং ঠিক মিডিলের পরে ঠিক এরকম জায়গায় আমি আরেকটি প্লাস বসাবো, এবং একদম শেষে চলে আসবো, এখানে আরেকটি প্লাস বসাবো। তো 4টে প্লাস বসাবো। তো প্রথম প্লাসে চলে আসবো, এই প্লাস আমি একদম ছোট করে দেবো এটা, এবং এই প্লাসে যা আছে তাই রেখে দেবো। এই প্লাসে চলে আসবো, এখানে আমি হালকা একটু ছোট করে দেবো, এবং শেষের প্লাসে চলে আসবো, এই প্লাসে আমি এটা পুরো ফুল বড় করে দেবো এইভাবে। তো এখানে আমি এভাবে জুম করে দেবো। তো এবার প্রথম আমার এখানে ক্রপ দিতে হবে। তো প্রথম দুই প্লাস মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি এভাবে ক্রপ করে দেবো, এবং মিডিলে যে দুটি প্লাস এখানে কোনো ক্রপ ইউজ করবো না, শেষের দুই প্লাস মাঝে চলে আসবো, এখানে ক্রপ দিতে হবে। তো এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখান থেকে আমার অ্যানিমেশনটা সেট হয়ে গেছে, ঠিক এরকম অ্যানিমেশন চলে আসবে এখানে আমার। তো এবার রোটেট অপশনে ক্লিক করবো, নিচে উপরে রোটেট অপশনে ক্লিক করবো, শেষে চলে আসবো, একটি প্লাস বসাবো, এবং একদম মিডিলে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এবং একদম প্রথম চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো প্রথম প্লাস আমি এটা 10 করে দেবো, মিডিলে প্লাস আমি 0 রাখবো, শেষে প্লাস চলে আসবো, এটা আমি -10 করে দেবো।
তো এখানে কোনো ক্রপ ইউজ করবো না, তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার ইফেক্ট দিতে হবে, তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে গোসেন ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো গোসেন ব্লার একদম প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, তো এই প্লাসে আমি এটা 0.400 করে দেবো এবং ঠিক এর মিডিলে চলে আসবো, মিডিলে আমি একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি এটা পুরো 0 করে দেবো। তো এখানে আমার দুই প্লাসের মাঝে ক্রপ দিতে হবে, তো দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, তো এখানে ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে মোশন ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো মোশন ব্লার এখানে টোন আমি পুরো ফুল করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো আমার ইফেক্টের কাজও হয়ে গেছে, তো আমার এখানে এই ধরনের ইফেক্ট চলে এসছে। তো এখানে আমার একটু ল্যাগ করছে, তো এবার আমি এর দ্বিতীয় লিরিক্স লিখবো, তো আমি এই লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো। আমি পরে ভিডম্যাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ারে লিরিক্সটি পেস্ট হয়ে যাবে। তো লিরিক্সটা আমি ভিডম্যাক ব্যবহার করে নেবো, তো ভিডম্যাকে আসবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো ছোট হয়ে যাবে। তো এই লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, তো এডিট টেক্সটে যাবো, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্সটা পেস্ট হয়ে গেছে। তো 3 নম্বর লিরিক্স লিখতে 3 নম্বর ভিডম্যাকে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে গেছে। তো এটা আপনি ভিডম্যাক ব্যবহার করে নেবেন। তো ভিডম্যাকে সেই লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন, ছোট হয়ে যাবে। তো এইভাবে আপনি লিরিক্সগুলো পেস্ট করে নেবেন। তো এইভাবে আমি 14 সেকেন্ড 7 পয়েন্ট পর্যন্ত আমি চলে আসবো। তো এখান থেকে আমি লিরিক্সটা চেঞ্জ করবো 14.16 সেকেন্ড। তো এখানে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো, তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এখানে আমার লিরিক্সটা পেস্ট হয়ে গেছে, তো এটা আমি ভিডম্যাক ব্যবহার করে নেবো। তো এখানে লিরিক্সটা আমার ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি এখানে ক্লিক করবো, লিরিক্সে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, এটা ছোট হয়ে যাবে। তো এখানে আপনি একটু ভিডম্যাক বসিয়ে নিতে পারেন। তো এবার এখানে আমি অ্যানিমেশন একটু চেঞ্জ করবো, তো লিরিক্সে ক্লিক করবো, তো এখানে আমি প্রথমে জুম অপশনে চলে আসবো। তো এখানে যে আমি 4টে কি ফ্রেম লাগিয়েছিলাম, তো প্রথম কি ফ্রেমটা আমি শেষের কি ফ্রেমটা আমি টেনে ধরে এবার চেপে ধরে উপরে সামনে এনে চলে আসবো, এবং আগে যেটা লাগিয়েছিলাম এটা চেপে ধরে আমি পেছনে এনে চলে আসবো। তো এইভাবে আমি সেট করে নেবো। তো এখানে আমার প্রথমে জুম হচ্ছে, এবং এই প্লাসে আমি এটা আর একটু ছোট করে দেবো, যা আছে তাই রেখে দেবো। এই প্লাসে চলে আসবো, এখানে আমি একটু ছোট করে দেবো, একটু বড় করে দেবো, জুম করে দেবো এটা, এবং শেষের প্লাসে আমি একদম ছোট করে দেবো, মানে আগে যেটা করেছিলাম ঠিক তার উল্টো করে দেবো। তো এখানে আমি দেখবো ক্রপটা ঠিক আছে কিনা, তো ক্রপ চিহ্নে ক্লিক করবো, তো এখানে ঠিক আছে। তো এখানে চলে আসবো, এখানে আমি ক্রপটা এইভাবে সেট করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার রোডের অপশনে ক্লিক করবো, তো রোডের অপশনে আমি একটু চেঞ্জ করে নেবো, এখানে আমি -10 করেছিলাম, এখানে +10 করে দেবো। একদম প্রথমে চলে আসবো, এখানে +10 করেছিলাম, এখানে আমি -10 করে দেবো। তো এখানে এই লিরিক্সের কাজ আমার হয়ে গেছে। তো আমার এখানে জুম হয়ে আসবে, এবার এখানে ছোট হবে, তারপর আমার একটু জুম হবে, আবার একদম ছোট হয়ে চলে যাবে। তো এবার আমি এই লিরিক্সটা কপি করবো, তো এই লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, এবং এই পরের ভিডম্যাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এটা আপনি ভিডিও ব্যবহার করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।